মধ্যরাত থেকে শেষ হচ্ছে সমুদ্রে ইলিশ সহ সরকারের সব ধরনের মাছ ধরার উপর ৫৮ দিনের নিষেধাজ্ঞা। তাই সমুদ্র যাত্রায় শেষ সময়ের প্রস্তুতি নিচ্ছেন জেলেরা। কেউ ট্রলারে জাল তুলছেন, কেউ নিত্য প্রয়োজনীয় সামগ্রী নিচ্ছেন, কেউ বা আবার শেষবারের মতো মেরামত করছেন জাল। ট্রলার রং করে খুঁটিনাটি দেখে নিচ্ছেন কেউ কেউ। সমুদ্র যাত্রার শেষ সময়ে দম ফেলার ফুসরত নেই উপকূলের জেলেদের। বাংলাদেশের জেলেদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এবছরই প্রথমবারের মতো ভারতের সঙ্গে মিল রেখে ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত সামুদ্রিক মাছের বাধাহীন প্রজননের জন্য ৫৮ দিনের এ নিষেধাজ্ঞা আরোপ করে উভয় দেশের সরকার। জাল ফেলে রূপালী ইলিশ সহ হরেক রকম মাছ নিয়ে আড়তে ফিরবেন এমন প্রত্যাশা উপকূলীয় জেলেদের। তবে মাছ না পেলে দেনার দায়ে এলাকা ছাড়া হতে পারেন এমন শঙ্কাও প্রকাশ করছেন কেউ কেউ। আমরা জাল ধরি সব সারিয়া কমপ্লিট করছি, এখন আমরা সাগরের দিক যাব। আশা আছে যদি আল্লাহ মাছ দেয়, মাছ দিয়ে আমরা লাভবান হবো। যদি লাভবান যদি না হয়, মাছ না পাই, তা আমরা এই পেশা ছাড়িয়ে দেবো। অবরোধ তো প্রায় শেষের কাছাকাছি আই পড়ছে। আমরা প্রায় ২০-২২ জন মানুষ প্রস্তুতি নিচ্ছি সাগরে যাব। সাগরে গেলে যদি মাছ পোনা পাই তাহলে বিক্রি করে তো মনে করেন আমাদের সংসার ভালো ঠিক মতন চলবে। আর যদি না পাই তো দেনায় আমরা ডুবে গেছি, বাচ্চা ছেলে মেয়ে নিয়ে না খাই মারা লাগবে। এই যে বাজারের অবরোধটা একটু ব্যতিক্রম অবরোধ, কারণ ভারতের সাথে মিলেই অবরোধ দিয়েছে। আশা করি যেন আমাদের ভালো হয়েছে। এখন যদি মাছ আল্লাহ দেয়, এই অবরোধের পর ফিশিং লইয়ে সাগরে নামবো। যদি মাছ আল্লাহ দেয় তো ভালো, আর না দিলে দেনা ফেনা যা হয়েছে, না দিতে পারলে তো দেশ থেকে পলাই যাওয়া। অবরোধ শতভাগ সফল হওয়ায় সাগরে ৪৭৫ প্রজাতির মাছের সুষ্ঠু প্রজনন নিশ্চিত হয়েছে। তাই সাগরে জাল ফেললেই জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ সহ সামুদ্রিক মাছ ধরা পড়বে এমন প্রত্যাশা এই মৎস্য কর্মকর্তার। আমাদের কলাপাড়া উপজেলার সমুদ্রগামী সকল বোট মালিক সহ আড়তদার সকলে প্রস্তুত আছেন নতুন করে সমুদ্রে যাওয়ার জন্য। আমরা আশা করছি এবছর যেহেতু আমরা খুব ভালোভাবে এই আইনটা উপজেলা প্রশাসন, বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী সহ সকলকে সাথে নিয়ে খুব ভালোভাবে আমরা প্রতিপালন করতে পেরেছি। আমাদের সামুদ্রিক যে ৪৭৫ প্রজাতির মাছ আছে সেগুলো খুব ভালোভাবে ডিম দিতে পেরেছে, প্রজনন করতে পেরেছে। এবছর মাছের উৎপাদন বৃদ্ধি পাবে এবং আমরা আশা করছি জেলেদের যে অভিষ্ট লক্ষ্য আমাদের সমুদ্রে যে বিভিন্ন প্রজাতির মাছ ধরে আনা, সেটা তারা সফল হবে এবং তাদের এই সময় যে আর্থিক যে দৈন্যতা ছিল সেগুলো কেটে যাবে। আপনি জানেন যে ইতিমধ্যে সরকার কর্তৃক জেলেদের যে প্রণোদনার চাল ইতিমধ্যে আমরা প্রত্যেকটি জেলে পরিবারের কাছে পাঠিয়ে দিয়েছি। আশা করছি যে এই চাল তারা পাওয়ার ফলে তাদের যে অর্থনৈতিক যে একটা দৈন্যতা সেটা কিছুটা হলেও লাঘব হয়েছে এবং আমাদের এই বছরের সামগ্রিক যে অভিযান এটা সফল হওয়ার কারণে আমাদের দেশের সামুদ্রিক মৎস্য উৎপাদন বৃদ্ধি পাওয়ার সাথে সাথে সামুদ্রিক মাছের দামও আমাদের দেশের বাজারগুলোতে কমে আসবে বলে আমরা আশা করি। দীর্ঘ ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে আবার কর্মচঞ্চল হয়ে উঠবে উপকূলের মৎস্য বন্দরগুলো, এমনটাই প্রত্যাশা সকলের। ডেস্ক রিপোর্ট, বিডি কোস্টাল নিউজ।